সুবহানাল্লাহ একেরা দিয়ে আসি তো কিছু কেমন আছেন কই দিলেন রে ও কই যেটা তুই কেমন আছিস? এই দোকানে যাই আব্বা। ও তাই দোকানে যাও ভালো হইছে। কি করবো 1 লিটার লবণ আনলো আর আদা আনলো আর তোমার মাল লইব ওষুধ আনাল। তুই আবি তোর 2 বেলা থাপড়া তোর ভালোই লাগে তুই আবি এদিকে ভাই মাফ করে দিন। হ্যাঁ বেটা তোর মাফ করবো তুই আবি তোর থাপড়াম তুই আবি তুই সন্ধ্যার সময় আবি তোর সিঙ্গারা মিঙ্গারা খাবো তো আবি মাইক খাবি তোর তো মারতে ভালোই লাগে। হ্যাঁ যাও তুই যাও তুই যাও আব্বা আপনি বড় মেয়ের একটা বিয়ে করাই দেন। এই যে মানুষে নানান কথা কয় এগুলো কি আপনার কানে যায় না? আসলে পোলাপান গজে কি কম পোলাপান বড় হয়েছে ঠিকই কাজের অনেক তোরা ইনকাম করবি তোরা হচ্ছে নিজের ভবিষ্যৎ করবি খালি বিয়ে বিয়ে ওই করে মতিনের পোলারে দেখছো না ওই মতিনের পোলায় সবচেয়ে খারাপ ও বিয়ে করছে দেখে তোরা বিয়ে করে ফেলেন আছে নাহলে আমার পোলারে বিয়ের ফেলেন আছে নাই বাবা হন তোকে তো বয়স কম ওইটা পোলাটা তো আমার পোলাটা তো বড় হয়েছে বুঝছি ওর বিয়ের টেনশন আমার আছে আমি করাম যা তুই যাই কাম কর সামনে বোঝেন না আব্বা হ্যার বয়স তো কম হয় না। এখন ওর বিয়ের চিন্তা আমার আছে আমি ওর বিয়ে করাম মনে হন আর ওই আইতেছে আপনি আইছেন তাড়াতাড়ি আইন আপনি এখনো বিয়ে হরেন না। মই বিয়ে করি নাকি তোর হিসেব দেবো আর ভালো কথা মই বিয়ে হলে তোর কত বড় উপকার হইবে তুই যা লইয়া ভাবতে আছো হ্যাঁ কিন্তু জীবনে সম্ভব না। উপকার তো হবেই কিন্তু আপনি যে উপকার ভাবছেন সেই উপকার না। ভাই আপনি বিয়ে করেন আর বিয়ে করে আমার একটু মুক্ত কর। এবারে তুই থাম এই বড় মেয়ে তুই আইছো কেন এমন কথা হইলিয়া আব্বা আমি অত কিছু বুঝিনি আমার বিয়ে করা লাগবে। এবার তুই যে বিয়ের লাগে পাগল হস তোর বাপের বিয়ে করছিস কুন্নাহান দুইটা আদামরা মাইপোলা থাকতে তখন যদি আমার বিয়ের বয়স না হয় আর যদি আমি যৌবনে বিয়ে করতাম প্রথম বয়সে যদি বিয়ে করতাম তখন আরো বিয়ে নি মাইপোলা থাকতে আমার ওকি আব্বা আপনি কইছেন আপনি প্রথম যৌবনে বিয়ে করলে আপনার বয়সী আপনার নাম মাইপুলা থাকতে কেমন? আর কি কথার কথা বুঝো না তোকে চাই বড় আরো বেশি মাইপোলা থাকতে তোকে তো দুইটার জন্ম দিয়ে আমি পাপ করছি আর কতটি জন্ম দেওয়া উচিত আছে মাথা আপনারটাও গেছে বড় মেয়েরটাও গেছে বড় মেয়ের বিয়ে না করাইলে আমারে বিয়ে করাই দেন। আচ্ছা বাবা রাখ মাই দেখতে অত কিছু বুঝিনি মোর বিয়ে করা লাগবে আমি গেলাম যা এমন চিন্তা করিস তুই বিয়ে হরে রামের গীত গাবি আর ঘরে বসে সাইকেলকে লজেস পোলা দুইটার ভাব ভালো না কোন জায়গা যাইতে নিয়ে আবার বেড়া ভাঙ্গি দেখি জামাই একটা ফোন দি মাইয়ে জামাই তো আছেই আমার দেখি হ্যালো জামাই একটা তো সমস্যায় পড়ে গেছি আসলে পোলো তোমার যে হালা দুইটা মানে কি কমু হেগুলারে মানে বড়টা চাই ছোটরে বিয়ে করে ফেলে পাগল হয়ে গেছে এখন বিয়ে শাদী করার লাগে মাইয়ে শাদী আছে তোমার খোঁজ হয়েছে আচ্ছা জামাই একটু দেখো আমার একটু উদ্ধার করো মানে এখন আর বিয়ে না করে পারতে আছি না ঠিক আছে জামাই তো আইও তোমরা বেড়াইতে এর লাগে কথা কইছি আমি একটু নিটেনশন হইলাম আমি একটু শান্তিতে ঘুমাইতে পারবো আমার মনে হয় জামাই কিছু একটা ব্যবস্থা করবে ঠিক আছে কত দূর আগে বিয়ের কথা কিছু বলবো হ্যাঁ বুঝছি তুমি মরে বিয়ে করবা না তুমি বিয়ের জন্য তো পাগল হয়ে গেলে আমাকে বড় মেয়ে এখন পর্যন্ত বিয়ে করে নাই আমি কেমন একটা সেটিং দিছি এখন কাজ হলে তো ভালো আনালে 1 সপ্তাহ পর তোমার লইয়া ঢাকা যাবো দিতে চাকরি করবা আর আমিও বাইরে দেখবো চাকরি করতে পারি কিনা যদি চাকরি করতে না পারি তাহলে তুমি যে টাকা পয়সা ইনকাম করবা সেগুলো খাবো তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ মই তাতেও রাজি কিন্তু বিয়েটা তাড়াতাড়ি করতে হ্যাঁ হেলে ঢাকাই যাবো ঢাকা যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাও কই এই দোকানে যাই আব্বা। ও তাই দোকানে যাও ভালো হইছে। কি করবো 1 লিটার লবণ আনলো আর আদা আনলো আর তোমার মাল লইব ওষুধ আনা লাগবে টাকা পয়সা দাও। আচ্ছা এটা জানেন যা লাগে মাল লইলে আমি দোকানে যাই। আচ্ছা বাবা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দুলা ভাই? এই আছি ভালো তুমি আছো ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা নাজালাই চলে এসো আর জানাই কত কিছু আয়োজন করেন এটা করেন ওটা করেন খাওয়া দরকার আছে বুঝতে পারছি তুমি আমার সারপ্রাইজ দিতে আইছো। আচ্ছা তুমি বাড়িতে যাও আমার দোকান খোলা লাগবে। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ একেরা দিয়ে আসি তো কিছু কেমন আছেন কই দিলেন রে ও কই যেটা তুমি কেমন আছো? আপনার দিকে মন রাখছে ভালো হয়ে গেছে আমি একদিন কই আইবেন না হয় কই আর আমকি একসে মনটা আপনার লাগে কেমন ধুকুপুকু করতেছিল আর বিষয়টা হলো আপনারা কদিন ধরে একটা স্বপ্ন দেখতেছিলাম একটা স্বপ্ন এই লেগে চলে এসেছি আমি দেখালো ঠান্ডা একটু খোলাখুলি করি দূর আমি একই যেখানে মুই কেন ফুরাছি কোলা ক্লিপের বয়স আছে অস্তাক আপনি যে বড় হয়ে গেছে হ্যাঁ আমি খেয়াল করি না তবে আমি দিকে আমাই গেছি সুলানন করে না বিবে না আর কামান নিল লাইভ কি হইছে আব্বা বলান কে তোর মায়ের একটু গরম পানি দিত গলায় গড়গড়া দিমু গলাটা বইয়ে গেছে কেমন যেন। মাইক করবে গরম পানি মাইক বিছনে ধরতে পারে না 3-4 দিন হয়ে গেছে আর যাই হোক খেয়াল রাখিস ঠিক আছে ঘরে কিন্তু একটা বড় অন্দুর ঢুকছে দেখিস কোন দিক যাবার বেড়া বড় কাটতে বাইরেই যায়। আব্বা অন্দুর কি নতুন কথা অন্দুর তো অনেক আগেই ঢুকছে আমি ওষুধ আনতে করে ওষুধ আনা মোহে কথা কবি না আসলে কখন একদিন ঘরের মধ্যে ধরছে এবার গ্রামের মানুষ এই থাকতে ধরছে। হ্যাঁ তুমি দুনিয়ার সব বোঝো আমি কিছু বুঝি না হয় হয়েছে কইলে কিছু বোঝে না একটা কথা আছে না আটকে আটকে গলা আর গাইতে নলা দিয়ে দেখছেন পরিবেশটা কত সুন্দর পরিবেশটা তো সুন্দর কিন্তু কাম হইতে কি আমি বিদেশে আমার মনের মধ্যে কেমন কেমন চাই এটা কেমন বুঝতে পারছি আমি মনের মধ্যে কি চাই
মোর মনের মধ্যে তো কত কিছু হয়েছে মোর যে তোর পাকুন থাকতো আপনার লই আমার ভিডিওতে ভয় একটা কোকাপ শহর না কোকাপ শহর আছে এই লই যেতে পারেন লেগে আমার পাখনা নাই দেখেন ভাই তোর পরিবেশটা কত সুন্দর, এই পরিবেশে যদি একটা গান হইতে। গান তো হুনাই হুনেন যে আমার গলা আমি আবার ওই শারমিনের লাগে তো নাট্যদলে গান গাইতাম একটা বরিশাল ঢাকা চিটাগাং ওদিকে সৌদি আরব মৌদি আরব সব কাঁপাইয়েছি না, কিন্তু বেন কত হইলে ওটা না কত হইলে আমার গলাটা ভাঙা বেন গলাতে গান না 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 গান শুনেছি, গান শোনা না বেন গান হুনাই তো হুনান যায় বেন এটা আপনি বুঝতেছেন আমার গলাটা আসলে ভাঙা বেন না কত করে গান 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 আরে থাক যেরুমি আপনি গান শুনেন গান শুনেছি। হয় বেন গান তো হুনাইলে হুনান যে আপনি জোরাজোরি করছেন আগের মতো গান গাওয়ার রেওয়াজটা নেই রেওয়াজটা তো দেখতে না এ জায়গায় তো গান গাই পুরো সেরিয়ে নিতাম বিধি কিস্তির অবস্থা আপনি যখন কইছেন আপনি গান আমি শুনাইতেছি ও ভাই আমি গান শুনে 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 আচ্ছা শুনাইতেছি আমার মনের দোকানের মুড়ি ও বেআইন আপনার লাগিয়া সবই ফিরি শুধু চানাচুর খাইও রাত মিশিতে আমার দ্বারে আইও ও বেআইন রাত মিশিতে আমার দ্বারে আইও কেমন আছে গানটা বেআইন দূর ওই ছোট ছোট লিখছে আমার কান হই ছোট ছোট হয়ে গেছে ও ও বেআইন আপনার লই একটা সিনেমা দেখছিলাম ভাবতেছিলাম বলো তো হয় মুই আপনার লোকে বলো দিয়ে হয়েছি তোমার একটা আতা দামরা বুদ্ধি জ্ঞান সবার বয়স হইতে পারে বাট মনের বয়স এখনো 12 বছর এমনি বয়স হয়েছে আপনি কি কইছেন বুঝছি ওটা আমার একটু লাগছে জায়গায় লাগছে ওরকম কইতে হয় না ওরে বেআইন কত কি যে মনে পড়ে ওই ছোটবেলায় চাইল থেকে আছে নিচে একটা হাফ প্যান্ট পরে কেমনে যে আসলেন বেআইন ভাবতে গেলেই খুব ভালো লাগে আমি কথাবার্তা নিতে পারতেছি না, দেখেন পরিবেশটা কত সুন্দর লাগে একটা ছবি তুলি। হয় বেআইন আপনি কথাটা ঠিক কইছেন আর মোবাইল দেবেন আপনি একটু টাচ দেবেন এ হারামজাদা তুই এখানে কই মোর মাইয়ের লাগে কি আর এই যে আপনার কি হয়েছে আবার আব্বাটাও তাহলে আমার গায়ে কোনো সময় হাত দেবেন না খুব তাহলে আমার হাত দেবেন না তাহলে আমার আব্বাই কোনো সময় তাহলে আমার মারেন আপনি তাহলে আমার মারবেন না ওকে ওকে হারামজাদি স্যার আবার আব্বারি খারাই দিতে আমার সামনে সব কথা আবার শালার পোশালা তুই এখানে কই আমার মাইয়ের লাগ করুক ও আব্বা তুই তাহলে আপনি মাইয়ের আমি একটু ইংলিশে ধরা শিখি তোর বাপে কইলে তুই পর হয়েছে আর আমার মাইয়ে পরে কলেজে তুই কেমনে ধরা জিগে আবার না তাহলে আপনি বুঝবেন না বর্তমান যে লেখাপড়া যে ধরুন ও ক্লাস 5 পড়া আর আপনাকে সময় বিএ পাস এমএ পাস করা সমান কথা আর আপনি বুঝবেন না বিষয়টা একটা অন্যরকম একটা বিষয় আছে আপনি চিন্তা করেন না আর আপনি মাইয়ের লাগে একটু ওই ইংলিশে ধরাই কিছু ছাড়া বেশি কিছু যে হইছে না হইছে কালকে দিনের মধ্যে তোরে আমি তোর পুকুর ধরে ঢাকা পাঠাই দিব আব্বা ও তুক তাহলে ময়ূর কি টাকা দাম মন লাগে শালার পোশালা তোর ঢাকা দেওয়া লাগবে না তুই আজকে বিয়ারের মধ্যে গাঠি বস্তা ঘুষেই বাড়ি দিয়ে বিয়ারে এসএমডি যা তুই ঘরে যা আবার ময়ূর কি ঘরে যাম না আমার ঘরে যাচ্ছিস আমি গাঠি বস্তা ঘুষান জান আর তারপর ঠিক আছে এই খালাম শালা তুই এনে হরো কি মোর বোনের লাগে তুই কি করতেছ কিছু না, আমি তো খারে খারে শুধু তোর সাথে কথা বলতেছিলাম। বোনের লাগে ডুব দিয়ে পানি খাওয়ায় এই আমনের বোন তো মোর বইনি এক এলাকায় থাই না, তাই দেখে রাখা তো আমাকে বড় ভাই কই দেয়। তোর না বড় ভাই লাগবে না তুই এনে স্কুল এখন বাবু কাম যা হয়েছে তা তো অনেক কিছু হয়ে গেছে, এলাকার মানুষজন আইতে আছে, ঠিক আছে? এই আচ্ছারও কাছে এখন তোর হৌরের একটা ফোন দে। মুই কল দেবো কেমনে আমার আমি জামাই মানুষ আমি আমার বের কল ওই দিম তাই তোর হৌরের অনেকটা ফোন দিই নাকি? এই হারামজাদা বাবা আনিব আমি ফোন দিয়ে কথা বলছি। হ্যালো বে আই ভালো আছেন? কই আম্মে? ও ইন্ডিয়া গেছেন ইটবেলি আনতে। তাই এখন এদিকে আমার এই লাইজু আর আমার পুরো যে কাম বাজাইছে এলাকার লোকজন আইয়া ভরিয়ে যাইছে, কি করবো? হ্যাঁ আমরা বিয়ে পড়াই দিব কেমন? আমি কোন আমার জামাই আছি আমি আছি, আমরা না এলে আমি বিয়ে পড়াইতে পারি? আচ্ছা তো একটা কাম করেন, আমার পুত্তুরে পাঠাই দেন, আমার পোলারে আমার পোলাই আও আমি আছি এদিকে ছোট পোলার পাঠাই দেন, আমার বিয়ে পড়াই দিই। আচ্ছা আল্লাহ হাফেজ ভাই, আমি আইয়েন মিষ্টি মিষ্টি লইয়ে নেক্সটে। আসসালামু আলাইকুম আব্বা। আচ্ছা ওট হইছে আব্বা মোর মাফ করে দেন, মোর ভাই মোর ভাইলে তুমি আসো লাইজু। আসসালামু আলাইকুম। তাহলে ওয়ালাইকুম আসসালাম। আইসো বাবা তুমি? আপনি কি করেন? আর যাই করি কি হইছে লইয়া কি বলবে আপনি বলে এনে কট খাইছে হইছে কত মই কেজি না কেটা খাইছ তাহলে মই তো মনে আইছি মই খাইছি তুই দি ওইবারে এই আমতলি যে কাকলি মেলা যে কট খাইছ নাকি মই জানি না এই বুঝছি মই লইলে খাইছি মোর বেহেন লাগে তো বেহেন লাগে তো মা কমাকো বিশাল আমি বেহেন লাগে কট খাইছ তাহলে সমস্যা কি এখন পুত্র এই যে কট খাইলে শুনলাম তুমিও খাইছো, বড় পুত্রও খাইছে, এখন তো জামাই হয়ে গেছে, তোমার বাপেও কি কট খাইলে নাই? হয় শুনছিলাম তাহলে মোর বাপে বলে খাইলে তাই আপনিও খাইলেন দিলেন। আরে আল্লাহ আমার কথা জিগা আমি আর কি কম, বয়সের খেলে প্রেম করছি 2-3টা, পরে লাস্টে দেখাইছি কট, বুঝছো? মানে কট খাইয়েই জীবন। যাই হোক সমস্যা নাই, আমরা সবাই করে আছি। এ বাবা আরে লইয়া ঘরে যা, আরে পুত্র ঘরে যাও বউ যাইয়া।
আরে আর একটু দূরে দূরে রাইস, আর একটু দূরে দূরে রাইস। আমি একটু বাজারে